নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। তো তোমরা টাইটেল নিশ্চয়ই দেখেছো ভিডিওটার। আমি আজকে হল শেয়ার করব, সেল হল। বাট এটা শুধু নাইকা বা শুধু অ্যামাজনে না, দুটো মিলিয়ে, কারণ এই মুহূর্তে দুটোতেই সেল চলছে। যদিও নাইকার সেলটা অনেক লম্বা চলবে, বাট অ্যামাজনের সেলটা আই থিঙ্ক আজকে আর কালকে দুদিন চলবে। এবার যদি ওরা এক্সটেন্ড করে তো করে, বাট অ্যামাজনে সবসময়ই তোমার অফার কম বেশি থাকতেই থাকে, সেলের দরকার হয় না। একটু যদি কার্টে রেখে জিনিসটাকে, যেটা তুমি ভাবছো কিনবে, সেটাকে কার্টে ফেলে রেখে যদি তুমি মোটামুটি 1-2 দিন অন্তর অন্তর চেক করো, তো দেখবে নিজে থেকেই ওটা কোনো না কোনো অফারের মধ্যে পড়ে কমে গেছে। তো তখন তোমার মানে সেলের দরকার নেই, এমনি অ্যামাজন থেকে কিনতে পারবে, সেটাই বলতে চাইছি। আর যেগুলো দেখাবো মোস্টলি আই থিঙ্ক সবই দু জায়গাতেই অ্যাভেলেবেল আছে, অ্যামাজন আর নাইকা। তো যেখানে তুমি বেস্ট প্রাইস পাবে, যখন তুমি ভিডিওটা দেখছো বা যখন তুমি জিনিসটা কিনছো, সেখান থেকে কিনবে, ঠিক আছে? চলো শুরু করবো। এবার ব্যাপারটা হচ্ছে, আমার আরও অ্যামাজন হল মাঝে বা নাইকা হল করা উচিত ছিল, বাট জমে গেছে, করা হয়নি বলে। আর সব মিলিয়ে প্রচুর জিনিস হয়ে গেছে। তো এই ভিডিওটা কত যে লম্বা হবে আমি জানি না। তাহলে তাড়াতাড়ি শুরু করে ফেলি। প্রথমেই বলি, আমি খুব হালকা মেকআপ করেছি, বাট আমি লিপটা পরিনি, কারণ কতগুলো লিপ কালার তোমাদের দেখাবো, সেই জন্য। প্রথমেই দেখাই, আমি লিপ লাইনার কিনেছি দুটো এই মুহূর্তে। দুটোই নাইকা থেকে কিনেছি, দুটোই প্যাকের কিনেছি। তো যেটা যেরকম হাতে আসবে আমি দেখাবো, আর সেটা অ্যামাজন থেকে কিনেছি না নাইকা থেকে কিনেছি বলে দেবো। আর একটা মোটামুটি যত দূর আমার মনে থাকবে প্রাইসটা বলে দেবো। কারণ দেখো, অফার প্রাইস তো যেটাতে আমি কিনেছি ওইটা নিশ্চয়ই এখন থাকবে না, চেঞ্জ হতে থাকে, তো সেই জন্য। তো দেখো, এই দুটো কিনেছি, দুটোই ব্রাউন ভেরিয়েন্ট। আগে আমি এটা দেখাই। এটার আলাদা করে কিছু নাম তো লেখা নেই, লিপ পেন্সিল খালি লেখা, আর ভেরিয়েন্টটা হচ্ছে ব্রাউন। আমি অ্যাকচুয়ালি একটা ভালো ব্রাউন পেন্সিলে খুঁজছিলাম। এবার দেখো, ব্রাউন বলছে, এটা আমি ইউজও করেছি কয়েকবার, হ্যাঁ, কারণ এটা আগের হলে কেনা আমার। বাট এই কালারটা কি ব্রাউন, তুমি বলো? আমি ধরো ফর্সা ক্যাটাগরিতে পড়ি, বা যারা ফর্সা ক্যাটাগরিতে পড়ে তাদের গায়ে তাও এটা দেখাও যাবে। এটা ব্রাউন যদিও নয়, স্টিল এটা তাও দেখা যাবে। বাট যারা মোটামুটি উজ্জ্বল সম্ভাবনা থেকে কালোর দিকে, তাদের গায়ে তো দেখা যাবে না এটা কীরকম ব্রাউন, ঠিক আছে? তো দেখো, আমি যদি এখানে দেখাই, এমনি ফর্মুলাটা ভালো স্মুথ আছে। এটা কি ঠিক ব্রাউন বলা যায়? আর এটা যদি আমি ঠোঁটে লাগাই না, ওটা ব্রাউন মনেই হচ্ছে না, আমাকে ওয়াশ অফও করছে খানিকটা জিনিসটা, একটুখানি। এই দেখো, এরকম না যেটা পড়ছে না, পিগমেন্টেশন আছে, বাট কালারটাই এরকম যে ভিজিবল হচ্ছে না আমার ঠোঁটে বা আমার মুখে, ঠিক আছে? তো লিপ লাইনার কি, লিপস্টিকের থেকে তো একটু ডার্ক হতে হবে, তবে তো ওটা কন্ট্রোল করবে লিপটাকে, শেপ দেবে। যদি সেই ডার্কনেসটাই না থাকে, আর ব্রাউন হিসেবে এত লাইট ব্রাউন আমার মনে হয় থাকা উচিত না, তাহলে ব্রাউনের ক্যাটাগরি থাকা উচিত। তো এটা কাইন্ড অফ ইউজলেস কেনা হয়েছে আমার, মানে আমি এটা ইউজ করছি মাঝে মাঝে, বাট পুরো ঠোঁটে ফিল ইন করার জন্য ইউজ করছি, ঠিক আছে? কালারটা খারাপ না, কালারটা ভালো, কিন্তু এটা ব্রাউন হিসেবে তো আমি কনসিডার করবো না। আচ্ছা, এইটা গেল। এবার এইটা কালকে এসেছে, এটাও প্যাকেরই, ব্রাউন লিপ লাইনারই, বাট এটা আই থিঙ্ক অন্য ভেরিয়েন্ট, এদের এটার দাম বেশি। ওটা তোমার 200 টাকার মধ্যে দাম ছিল, আর এটা 225 মতো এমনি সেলে দেখাচ্ছিল। বাট এই সেলে এখন যেটা নাইকাতে চলছে, কি সেল চলছে এটা নাইকাতে, এত রকমের সেল আর এত রকমের নাম মনে নেই, পরে আমি লিখে ঠিকই দেবো নামটা, বাট এই মুহূর্তে আমার মনে নেই। এটা প্যাকের একটু দামি যে ভার্সনটা সেটা, তো এটারও কিছু নাম নেই আলাদা করে, লিপ পেন্সিল বলে ব্রাউন বলেই লেখা, বাট এটা একটা নাম্বার আছে LPL02, আর এটাও ব্রাউন। তো এটা আমি সোয়াচ করে দেখেছি, দেখো কালারটা খুব একটা পার্থক্য তো লাগছে না, বাট আমি শুনেছি যে এটা কালারটা প্রায় একই, কালারটা প্রায় এক, বাট আমি শুনেছি যে এটা অনেক বেশি পিগমেন্টেড, আর খুব একটা পার্থক্য তো দেখছি না আমি। এত ব্রাউন এত হালকা কেন ভাই? ব্রাউন তো, এটা ওটা পিচি নিউডে ব্রাউন হয়ে গেছে, বাট ব্রাউন ব্রাউন তো নয় না। কালারটা একটু ডার্ক আগের কালারটার চেয়ে, বাট স্টিল। আর এটা আমি বলবো, এটা আগেরটা হচ্ছে বেশি স্টেপ। তো দেখো, অল ওভার দ্য লিপস আমি যদি অ্যাজ আ লিপ কালার লাগিয়ে নিই, খুব খারাপ লাগছে না, কিন্তু আমি এটা ডার্ক ব্রাউন লিপ লাইনার হিসেবে খুঁজছিলাম, তো সেটা হলো না।
ভেবেছিলাম এই কালারটা অ্যাটলিস্ট ডার্ক হবে। ওকে, দুটোই প্যাকেট কিনলাম, কেন কিনলাম আমি জানি না। অ্যাকচুয়ালি আমি এগুলো খুব প্রশংসা শুনেছি আগে, সেই জন্যই। ওকে এনিওয়েজ, আমি এটা ওঠাচ্ছি না এখন। এবার আমার যে লিপস্টিকগুলো আছে সেগুলো মোটামুটি দেখিয়ে নিই। এটা এখন তুলছি না আমি। তো ওপর লিপটাও আমার একটু তো কিছু করা উচিত না, যখন নিচেরটা আমি করেছি ফেলেন। আর এটা না লম্বা ভিডিও হবে, তো আমি না কাটবো না এটা, মানে তাহলে আমায় এডিট করতে হবে, আর এত বড় ভিডিও এডিট করার ধৈর্য নেই আমার। আচ্ছা, নেক্সট যে লিপস্টিকটা কিনেছি, এটা আগের সেলে কিনেছি। এটা স্টেজ 929-এর ভেলভেট কিস লিপস্টিক। ওই যে ওরা স্টেজের যেটা বের করেছিল না 3-in-1 লিপস্টিক, আমি রিভিউও করেছি একটা। ওই একদিকে একটা কালার আর একদিকে একটা কালার, আর দুটোকে মিশিয়ে লাগালে থার্ড কালারটা পাচ্ছ। বাট এটা একটা ওদেরই অন্য একটা ভেরিয়েন্ট লিপস্টিকের। এটা ভেলভেট সামথিং কী ছিল নামটা, ভেলভেট কিস লিপস্টিক। এটারও ফর্মুলাটা খুব ভালো শুনছিলাম। এটা একটা পিঙ্ক শেডের ওপর নিয়েছি, পিঙ্ক মভি শেড। শেডটার নাম 01 ডেজার্ট রোজ, ঠিক আছে। আর এই হচ্ছে লিপস্টিকটা, আমি এখনও পরিনি, একটু হাতে সোয়াচ করে দেখেছি। দেখো এরকম একটা পিঙ্কিশ মভি স্টোন আমি খুঁজছিলাম, তো যদিও এই লিপ লাইনারের ওপর একদমই যাচ্ছে না, স্টিল হ্যাঁ কালারটা সুন্দর, পিগমেন্টেড আছে। দেখো এইরকমই কালার আমি চাইছিলাম, কারণ এই কালার যা যা ছিল না, হয় আমার মানে নষ্ট হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে, এরকম। এই মুহূর্তে এই কালার আমার নেই একটাও। আর দেখো নিচের লিপ লাইনারটা আলাদা হওয়া সত্ত্বেও একটু ওভারলাইন হয়ে গেছে, ক্যামেরা দেখে করছি তো। নিচের লিপ লাইনারটা একদম আলাদা ফ্যামিলি থেকে, পিচি সাইডে হওয়া সত্ত্বেও এটা কিন্তু ভালো পিগমেন্টেশন আছে, কারণ লিপ লাইনারটাকে পুরো ঢেকে দিল। আর বেশ কমফোর্টেবল ফর্মুলা। আমি শুনেছি এটা ম্যাট হয়ে যায়, দেখা যাক, খানিকক্ষণ রেখে দেখি। ঠিক আছে, এটা আমি আগের ইয়েতে কিনেছিলাম, এটা 255 টাকা মতো না 54 টাকা পড়েছিল, নাইকা থেকেই কিনেছিলাম। এখনও পর্যন্ত যা দেখিয়েছি সব নাইকা থেকে কিনেছি, ঠিক আছে। এটা খানিকক্ষণ থাকুক, তারপর আমি আর যে লিপস্টিকগুলো আছে ইভেনচুয়ালি দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, এবার কথা হচ্ছে এত জিনিস আমি দেখিয়ে তারপরে রাখবো কোথায়। আচ্ছা চলো, এটাও আমি এখন ইউজ করেছি, তো এটা আমি দেখিয়ে দিই। আমি আগে লরিয়ালের মেকআপ কিছু ইউজ করেছি, আই থিঙ্ক আমি আগে লরিয়ালের মেকআপ এতদিন কিছু ইউজ করিনি। না, একটা ফাউন্ডেশন ইউজ করেছি, ঠিক আছে। এটা এদের খুব ফেমাস কনসিলার, এটা এই কালকেই এসেছে, এই সেল থেকে কেনা। আচ্ছা বাই দ্য ওয়ে, যদি ভাবছো যে কী করে আমি এত তাড়াতাড়ি পেয়ে গেছি, তো আমি যেহেতু প্রিভে মেম্বার, প্ল্যাটিনাম প্রিভে, তো আমার 18 তারিখ থেকে আর্লি অ্যাক্সেস দিয়ে দিয়েছে সেলে। সব প্রিভে মেম্বারদেরই দেবে, আই থিঙ্ক গোল্ড মেম্বারশিপ থেকে দেয়। তো সেই জন্য আমি যখনই উইন্ডো খোলা পেয়েছি মেম্বারশিপের, আর্লি মেম্বারশিপের, তখনই আমি নিয়ে অর্ডার করে নিয়েছি। তো তারপরের দিনই এসে গেছে, তো আমি ওই জন্য দেখাতে পারছি আজকে 20 তারিখে। এমনিতে 19 তারিখ 4টার সময় বিকেলবেলা সেলটা শুরু হয়েছে। আচ্ছা, কনসিলারটা হচ্ছে লরিয়াল প্যারিসের ইনফ্যালিবল ফুলওয়্যার। এটা বলা হয় টার্টের শেপ টেপ বা বন্ড দিস ওয়ে তোটা না, টু ফেসড বন্ড দিস ওয়ে যে কনসিলারটা আছে মোটা করে প্যাকেজিংটা, ওটার কী বলে ডিউপ। তো এটা একটা হাই কভারেজ কনসিলার। তো আমি কেন কনসিলার খুঁজলাম, এখানে না আমার একটু মাস্কারা লেগেছে, কেন কনসিলার খুঁজছিলাম, আমার যা যা কনসিলার এই মুহূর্তে আছে না, এক্স্যাক্ট আমার স্কিন টোন কোনোটা নেই। তো ধরো আমি কোথাও বেরোবো, জাস্ট আমি আন্ডার আইটা ঢাকবো বা কোনো দাগ আছে সেটাকে করবো, ঢাকবো, তো তার জন্য তো এরকম একটা কনসিলার চাই না যেটা এক্স্যাক্ট আমার স্কিন কালার হবে আর হাই কভারেজ হবে। তো সেইটার জন্য আমি কিছু একটা খুঁজছিলাম। তো মেবলিন নেবো না এটা নেবো, আমি একটু দোনোমনায় ছিলাম। লাস্ট আমি এটাই নিলাম, কারণ আমার মনে হলো এটা শেড ম্যাচটা এক্স্যাক্ট আমি পেয়ে গেছি। আর হ্যাঁ পেয়েছি, এটা হচ্ছে অ্যাম্বার, সেটার নাম্বারটা হচ্ছে 312 অ্যাম্বার, খুব ছোটো করে লেখা। আর এটা অনেকটা কোয়ান্টিটি আছে, আই থিঙ্ক 10 ml আছে। সাধারণত 6 ml করে থাকে কনসিলার, 5-6 ml করে থাকে। আর একটা মোটা মতো এটা প্যাকেজিংটা খুব লাক্স, তুমি ধরেই বুঝতে পারবে, ঠিক আছে, এত মোটা। আর এটা দেখো, এটা একদম এক্স্যাক্ট আমার শেড হয়েছে। এখানটা একটুখানি দেখাই, একটা পিম্পলের দাগ আছে দেখতে পাচ্ছ তো, ওটা আমি ঢাকিনি। আমি আজকে লাগিয়েছি কনসিলার চোখের নিচে আর নাকের একটু পাশে, ঠোঁটের আশপাশটা, ঠিক আছে, এই কনসিলার লাগিয়েছি। আর দেখো এই যে দাগটা ছিল, এবার যদি আমি এটাকে ড্যাপ করে দিই,
এক্স্যাক্ট শেড ম্যাচ হয়েছে অ্যাম্বার 312 অ্যাম্বারটা। কিন্তু এবার এটার প্রবলেম কি, এটা প্রচণ্ড ক্রিজ হচ্ছে, তো পাউডার দিয়ে সেট তোমায় করতেই হবে, স্পেশালি আন্ডার আইতে, মানে ক্রিজিং লাইক হেল। পাউডার দিয়ে সেট আমি এমনিও করি, বাট এটা এত স্পিডে ক্রিজ হচ্ছে, মানে ব্লেন্ড করে পাউডার নিয়ে লাগাতে লাগাতেই ক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ডাউন সাইড কারোর কারোর জন্য হতে পারে, স্পেশালি যাদের ড্রাই স্কিন তারা খুব একটা পাউডার লাগানো পছন্দ করে না। তো ড্রাই স্কিন হলে এটা থেকে দূরে থাকো, কম্বিনেশন অয়েলি বা পাউডার লাগাতে অসুবিধা হয় না এরকম স্কিন যারা, তারা দেখতে পারো। তবে এটার জাস্ট জানি না কেন নাইকাতে খালি 3টে শেড দেখাচ্ছে। লরিয়েলের আমি যদিও কনসিলার আগে কিনিনি, আমি ঠিক শিওর নই ওই জন্য, বাট লরিয়েলের ফাউন্ডেশনে তো 15-16টা অপশন থাকে শেডের, কনসিলারে এত কম শেড কেন আমি বুঝতে পারলাম না। বাট আমি আমার সেটা অ্যাটলিস্ট পেয়ে গেছি 312 অ্যাম্বার। তো এটা বাই দ্য ওয়ে 509 টাকা মতো আমার পড়েছে সেলে। এটার এমনিতে 700 সামথিং বোধ হয় প্রিন্টিং প্রাইস, তো এখানে আগেন খুব ছোট করে লেখা হবে, আমি পড়তে পারবো না। আর বাই দ্য ওয়ে এটা মেড ইন চায়না। হ্যাঁ, প্রিন্টিং প্রাইস এটার 700-র উপরই থাকে, ঠিক আছে। আর সাধারণত ওই রকম 700-র আশেপাশে 600-680 এটা কখনো কখনো নামে, বাট এত কম নামতে আমি এই প্রথমবার দেখলাম, ওই জন্য আমি নিয়েও নিলাম জিনিসটা, ঠিক আছে। এই গেল। আচ্ছা, এবার আমি লিপস্টিকটা দেবো। খুব অল্প ট্রান্সফার হয়েছে, বাট ভেলভেট কিস বলছো না, ভেলভেটি ম্যাট ফিনিশ আছে, একদম ট্রান্সফার প্রুফ নয় আমি যা বুঝলাম। আচ্ছা, এবার এটা উঠিয়ে আমি এখানে ব্যবস্থা করে এনেছি, এটা উঠিয়ে আর একটা লিপস্টিক ট্রাই করি, ঠিক আছে। আমি কিছু কেটে করছি না, অন ক্যামেরায় করছি, কারণ আগে যে বললাম যে আমি এডিট করব না। একটু মেসি হয়ে যাবে যেহেতু আমি আবার কনসিলার বা পাউডার কিছু অ্যাপ্লাই করবো না, বেয়ার উইথ ইট। আচ্ছা, এটা আমি লাস্টে লাগাবো। এবার আমি এই লিপস্টিকটা দেখাই, এটাও কালকে এসছে। এটা প্রশ বিউটি বলে, যেটা প্লুম বলেছিল না, ওটাই এখন নাম চেঞ্জ করে প্রশ বিউটি হয়ে গেছে। প্রশ বিউটি অনেক ভালো ভালো জিনিস লঞ্চ করেছে, যেরকম ওদের স্পঞ্জটা খুব ফেমাস, তারপরে ওদের ব্লাশগুলো নতুন লিকুইড না ক্রিমি ব্লাশ আছে, ওইগুলো খুব ফেমাস, ভালো জিনিস আছে। তো এই লিপস্টিকগুলো মোটামুটি দেখতেও এবং ফর্মুলা ওয়াইজে ওরা শার্লেট টিলবারির যে পিলোটক বলে যে লিপস্টিকটা, বাট আই থিঙ্ক এই শেডটা পিলোটক মিডিয়াম, বাট ওদের যে রেঞ্জটা শার্লেট টিলবারি বুলেট লিপস্টিকের যে রেঞ্জটা, ওটার ডিউপ করেছে। কারণ প্যাকেজিংটা দারুণ, প্যাকেজিংটা দেখো, আমি কালকে ধরেছি তো একটু আঙুলের ছাপ পড়ে গেছে, বাট এমনিতে কি সুন্দর। আর এটা রোজ গোল্ড। হ্যাঁ, আর তুমি হাতে ধরেই বুঝতে পারবে, একদম লাক্স ভারী ফিল হবে। এগুলোরও আগেন প্রিন্টিং প্রাইস মানে অ্যামাজন বা নাইকাতে সাধারণত 700-র কাছাকাছি থাকে, বাট কালকে এটা এখনও আমি আজকেও দেখেছি এটা 448 বা 47-এ আমি পেয়েছি, ঠিক আছে। আর বেশ ভারী, খুব ক্লাসি। আর যে কালারটা, এটা এদের সবচেয়ে পপুলার কালার, সেটা হচ্ছে 110 হাই টি শেডটার নাম। আর এটা হচ্ছে শার্লেট টিলবারির পিলোটক মিডিয়াম যে কালারটা, সেটার ডিউপ সবাই বলছে। এবার আমি তো পিলোটক বা পিলোটক মিডিয়াম ইউজ করিনি, আমি জানি না, বাট এই শেডটা ভালো লেগেছে আমার। আগেন এটাও একটা মভি পিঙ্কি, বাট এটা নিউডিশ ব্রাউন। এটা যদি উজ্জ্বল সামান্য বা হালকা কালো এরকম কেউ পরে না, তার ওপর দারুণ সুন্দর নিউড কালার হবে, ঠিক আছে। বাট আমার একটু ডার্ক হয়ে যাবে, আমার একটু ব্রাউন ঘেঁষা হয়ে যাবে জিনিসটা। ইউনিক কালার, এরকম কালার নেই আমার কাছে। আগেন এটা আমি সোয়াচ হাতে করেছি, ঠোঁটে করে দেখিনি, তো চলো। এই ভেলভেটি, এটা না একটা নিউট্রাল আন্ডারটোন আছে না, ওয়াও। না, আমার ঠোঁটও ভালো লাগছে, ভালো নিউড টাইপেরই লাগছে, বাট খুব MLBB শেড নয়, একটু ব্রাউনিশ নিউড। আমার মেয়ে না দরজার সামনে বসে বসে কী সব বক বক করছে, দরজাটা বন্ধ তো, তাই। ভীষণ কমফোর্টেবল ফর্মুলাটা, আগেরটার চেয়েও এটা কমফোর্টেবল বেশি। আর এটাও সুন্দর। এটা যে কোনো কালার স্কিম, যে কোনো জিনিসের সময় পরা যাবে, ভেরি নিউট্রাল। আর ওটাই ওয়ার্ম নয়, আন্ডারটোনটা নিউট্রাল, তো ওই জন্য আরও অনেক কিছুর সময় পরা যাবে। আমার তো খুব ভালো লাগছে কালারটা, দেখো।
একটা খুব হালকা টফি লাইক গন্ধটা। ये ছিল না কি মেলেডি ইতনি চকলেটি কিউ হয়, ওই টাইপের গন্ধটা, সুন্দর কালারটা। আচ্ছা এটা গেল আর একটা লিপস্টিক, ঠিক আছে। এটা আগে না একটু টাইম দেবো, তারপর দেখবো ট্রান্সফার প্রুফ হয় কি না, ততক্ষণে আমার অন্যান্য জিনিস দেখায়। আচ্ছা কতগুলো কিনেছি, লিপ অ্যান্ড চিক টিন্ট ইনসাইড, তিনটেই ইনসাইডের নাকি, হ্যাঁ কিন্তু ইচ্ছে করে কেনা নয়, তিনটে ইনসাইডের হয়ে গেছে। আচ্ছা প্রথমে এটা দেখাই, এটা ইনসাইডের অন দ্য গ্লো ব্লাশ স্টিক, তো বেশ ভালো, এটার প্যাকেজিংটা খুব ভালো, প্যাকেজিং এটার খুব কনভিনিয়েন্ট। এখানে আর একটা ক্যাপ আছে, পেয়ে যাচ্ছ, ওকে। এগুলো সব তোমার 200 টাকার মধ্যে তো বটেই, আই থিঙ্ক 150 টাকার মধ্যে অনেকটা প্রোডাক্ট আছে। অ্যাজ আ লিপস্টিক টিন্ট অনেকটা প্রোডাক্ট আছে, সুন্দর আন্ডারটোন এরকম। আজকে যেমন ব্লাশটা লাগিয়েছি, আজকে এটা লাগাইনি আমি, এটা পাউডার ব্লাশ লাগিয়েছি আমি আজকে, বাট আজকে যে কালারটা লাগিয়েছি ওই ঘরা নাড়ি, আমি সোয়াচ করে দেখাচ্ছি, দাঁড়াও। এটা আমি ফেসে খুব ভালো লাগাতে পারছি, বাট অ্যাগেইন ঠোঁটে আমার একটু ওয়াশ অফ করছে। একই কালার ফ্যামিলি থেকে বিলং করছে, দেখেছো তো। আমার মানে হয় না এক একটা সময় এক একটা কালার বা কালার ফ্যামিলি থেকে ঝোঁকটা চলে যায়, এখন আমার এইটা মানে গো টু কালার ফ্যামিলি, বুঝেছো, লিপস্টিক বা ব্লাশের ক্ষেত্রে। তো সব চুজও ওরকমই করেছি। তারপরে কনসিয়াসলি আমি দেখছি যে সব এই কালার কিনছি, তারপর কনসিয়াসলি আমি একটু পিঙ্ক কয়েকটা অর্ডার করেছি, ঠিক আছে। তো কালারটা খুব সুন্দর ব্লেন্ডও হয়, কারণ লিপ অ্যান্ড চিক টিন্ট, তো এ দেখো কি সুন্দর ব্লেন্ড হচ্ছে, দেখো তো। আমি প্রেশারও দিইনি, খুব সুন্দর ব্লেন্ড হয়, গালে আমার ভালো লাগে, মাডি লাগে না, বাট ঠোঁটে আমাকে একটু ওয়াশ অফ করে। তো আমি কি করি সাধারণত এটা লাগিয়ে তারপর ওই ডট অ্যান্ড কি নিউড যে লিপ বামটা আছে ওইটা লাগাই, তো তখন একটা গ্লসি ফিনিশ এসে যায়, আর দুটো রঙ মিশিয়ে তখন ভালো লাগে। এটার শেডটা বাই দ্য ওয়ে নিউড প্লে 02 নিউড প্লে, খুব সুন্দর কালারটা। তবে খুব ডার্ক হলে এটা যাবে না, বাট এদের অনেক অন্যান্য কালার আছে, সেগুলো ট্রাই করে দেখতে পারো, অনেক কালারের অপশন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবার ইনসাইডেরই লিপ অ্যান্ড চিক টিন্ট, কিন্তু এটা অন্য ভেরিয়েন্ট। এইগুলো মানে হতেই হবে, যেদিন ভাবছি আমি কাট করবো না সেদিনই হতে হবে, না কাট করতেই হবে, থাক পরে দেখাচ্ছি ওটা আমি তোমাদের। এটা দেখিনি, কোথায় ঢুকে গেছে চেয়ারের নিচে, দেখতেও পাচ্ছি না। আচ্ছা এটারই ওটা আর একটা কালার ছিল, ওটা ছিল আই থিঙ্ক সানশাইন স্ট্রবেরি এরকম কিছু নাম ছিল, বা স্ট্রবেরি সানশাইন, স্ট্রবেরি সামার, হ্যাঁ ওটার নাম ছিল। আর এটার নাম ইউনিকর্ন স্প্রিঙ্কলস। এটা তো এদের খুব ফেমাস, দেখেছো, পার্পল ব্লাশ, আই থিঙ্ক প্রথম এরা ইন্ডিয়ান ব্র্যান্ড লঞ্চ করেছে। আগেন এটা আমি অ্যাকচুয়ালি লাগিয়ে বেরোইনি একবারও, কারণ একটু ইন্টিমিডেটিং, যদিও আমি দেখেছি যেটা পিঙ্কে কনভার্ট হয়ে যাচ্ছে জিনিসটা, পার্পলিশ পিঙ্ক, ওই সোয়াচ করেই দেখেছি এটা আমি। এই দেখো এটা পার্পলই লাগছে, বাট এটা যখন তুমি ব্লেন্ড করবে, কারণ ব্লেন্ড খুব সুন্দর হচ্ছে এই প্রোডাক্টগুলো, হ্যাঁ, তখন খুব সুন্দর ফিনিশটা এসে যাচ্ছে, দেখছো তো। এবার আগে যেরকম বললাম যে লাগিয়ে দেখিনি, এটা ওরকম 110-20 টাকায় পেয়েছি দুটোই, ঠিক আছে। তো এগুলো খুবই চিপ, 150 টাকার মধ্যে, ট্রাই করে দেখতে পারো। ফর্মুলাটা অ্যাটলিস্ট অ্যাজ আ শুধু ব্লাশ খুব ভালো। 3-4 ঘন্টা যদি তুমি পাউডার দিয়ে সেট না করো তো 3-4 ঘন্টা থাকবে, আর যদি পাউডার দিয়ে সেট করো তো আরও থাকবে, 5-6 ঘন্টা থাকবে। আর দাঁড়াও, ওটা না খুঁজে কোনো লাভ নেই, আর আমি বন্ধ করতে চাইছি না। ইস কোথায় চলে গেল বলো তো, দাঁড়াও এখানে থাকো তোমরা। এই জি তো কাট করিনি। আচ্ছা এটার শেড হচ্ছে স্ট্রবেরি সামার, চলো। কারণ এত বড়, আমি তো বুঝতে পারছি কত বড় হবে ভিডিওটা, অত বড় ভিডিও এডিট করতে গেলে না একদিন লেগে যাবে আমার। এটা না পুরোপুরি পিঙ্কও বলা যায় না, কীরকম বলো তো, কালারটা কোরাল কালার বলবো, মিষ্টি কালার। এটা টিনেজারদের পরলে খুব ভালো লাগবে, একটু নিয়নিশ লাগছে, বাট আগেন এটা তো ব্লেন্ড করবে, ঠিক আছে, খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে।
খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে, কালারটা খুব সুন্দর। স্ট্রবেরি তো এই ধরনেরই এই কালারটা বলতে গেলে, একটা কোরাল হিন্ট আছে উইথ পিঙ্ক। এটাও আগে এরকম 10-20 110-20 টাকায় পেয়েছি, ঠিক আছে। ওকে, আর এখানে যা আছে দেখিন। এইটা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করো, আই থিঙ্ক 2 বছর আগে আমি এটা কিনেছিলাম। এটা প্লামের গ্রেপ সিড অ্যান্ড সি বাকথর্ন ফেশিয়াল অয়েল। এটা ঠিক আছে, এটা কিনেছিলাম নিজে ইউজ করতে গিয়ে ওপরের তাকটায় থাকে আমার ড্রেসিং টেবিলে, ওখান থেকে নিজের হাত লেগেই পড়ে গেছিলো, নিয়ে অনেক সারা ধরে কেঁদেছিলাম। কিন্তু এটার না ভালো দাম থাকে, 700 টাকার কাছাকাছি দাম থাকে, তো অত টাকা দিয়ে কিনতে আমার একটু গায়ে লাগে। তো এটা সেবারেও ভালো ডিসকাউন্টে পেয়েছিলাম, বাট ভেঙে গেল 3-4 দিন ইউজের পর ভেঙে গেছিলো, আর ইউজ করতে পারিনি। তো সেই দুঃখে এতদিন কিনিও নি, আবার এবারে ভালো ডিসকাউন্ট পেয়েছি। এটা আরও অন্যান্য আমার এটা 600 কততে পাচ্ছিলাম, 620-তে আই থিঙ্ক, বাট আরও অন্যান্য কুপন লাগিয়ে আমার 500-র নিচে চলে এসছে। তো এটা একটা ফেশিয়াল অয়েলি, আমি এটা দেখাচ্ছি না আর, কারণ আমি এটা একটু নিয়ে ভয়ে আছি, আমি এটাকে সেফ রাখতে চাই। একটু হালকা গন্ধ আছে, মানে আমি আগে ইউজ করেছি তো তাই বলছি। এখন হয়তো এই গরমে আমি ইউজ করবো না, কিছুদিন পরেই ইউজ করব আমি এটা, একটু গরমটা কমলে। বাট আমি পেয়েছি ভালো প্রাইসে বলে নিয়ে নিলাম। ওকে, আর প্লামের আরেকটা যেটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে, এটা আমার মেয়ে গরমকালে তো তেল লাগাতে পারি না, প্রচণ্ড ঘামে, তো একটা অ্যালোভেরা জেল থাকে, এর আগে মামা আর্থের একটা ছিল, ওটা না ফেসে লাগাতে পারছিলাম না, ফেসে লাগালে রিয়াক্ট করছিলো, বডিতে ঠিক ছিল। তো এবারে আমি প্লামেরটা ভাবলাম কিনে দেখি, এটা খুব ভালো। হ্যাঁ, হাতে দেখাচ্ছি, এটা একদম মানে মনে হয় গাছ থেকে বের করা অ্যালোভেরা জেলের মতোই টেক্সচারটা, এরকম স্লাইমি, আর এটা একদম রিয়াক্ট করছে না ওর। হ্যাঁ, আর আমিও মাঝে মাঝে অ্যাজ আ ময়েশ্চারাইজার এটা লাগিয়ে দেখেছি, খুব সুন্দর অবজর্ভ হয়ে যায়, একদম জলের মতো পুরো অবজর্ভ হয়ে যায়, ঠিক আছে। আর এটা আমার হাজব্যান্ডও লাগিয়েছে 1-2 বার কিছু কেটে যাওয়াতে, বেশ ভালো হিলও হচ্ছে, যেরকম নর্মাল অ্যালোভেরা জেল লাগিয়ে হিল হয় স্কিন, ওরকম বেশ হিল হচ্ছে ভালো। এটা হচ্ছে তোমার 225 গ্রাম পাবে, এটাই একটা বড় ডাব্বাতেও আসে, ঠিক আছে, ওটাতে আই থিঙ্ক 250 গ্রাম থাকে। আর এই পাম্প বটলটা যদি নাও তাহলে 225 গ্রাম তুমি পাচ্ছ। এটা 350 টাকা প্রিন্টিং প্রাইস, এটা 300-র নিচে পেয়েছি, খুব ভালো ডিসকাউন্ট এটাতে ছিল না। এটা অ্যামাজন থেকে নেওয়া, আই থিঙ্ক অ্যামাজন থেকে নেওয়া মনে হচ্ছে, এটা অ্যামাজন থেকে নেওয়া, ঠিক আছে। বাট এটা এক্ষুনি নেওয়া না, এটা কিছুদিন আগে নেওয়া, ঠিক আছে। অবজার্ভ হয়ে গেল পুরো, বেশ ভালো। অ্যাজ আ ময়েশ্চারাইজার বডির জন্যও ইউজ করা যায় গরমকালে, ভালো লাগছে। আচ্ছা, বড় বটলটা দেখিয়ে দিই, এটাও আগেন অ্যামাজন থেকে নেওয়া। একটা তো বডি ওয়াশ লাগে, যদিও বডি ওয়াশ শুধু আমি ইউজ করি, এটা ফ্যামিলি প্যাক হওয়া সত্ত্বেও আমার ফ্যামিলির আর কেউ ইউজ করে না। এটা আমি আগেও কিনেছি, তোমাদের ছোটো বটল দেখিয়েছি এমটিজে অন্যান্য বছরে আর কি। ফিয়ামা শাওয়ার জেলের ব্ল্যাক কারেন্ট এক ব্লুবেরি রেডিয়েন্ট গ্লোওয়ালা ভেরিয়েন্টটা, এটা একদম ব্লুবেরি ব্ল্যাক কারেন্ট মেশানো আর কি গন্ধটা। এই সিট্রাস গন্ধটা আমার গরমকালে বেশ ভালো লাগে, রিফ্রেশিং ফ্রুটি একদম স্মেল করে, আর পুরো বাথরুম স্মেল করে, মোটামুটি 1 ঘন্টা মতো গায়েও স্মেলটা থাকে, ভালো লাগে বেশ, ঠিক আছে। তো এটা তো আই থিঙ্ক 1 লিটারের, এমনি এটা এসএলএস ফ্রিটি কিছু না, হ্যাঁ নর্মাল। কোথাও লেখা নেই কেন, সামনেই তো লেখা থাকা উচিত। এটার দাম দেখাচ্ছে 500 টাকা, 300 টাকার আশেপাশে এটা অ্যামাজনে পেয়েছিলাম। হ্যাঁ, 900 ml, তো অনেকটাই। আর মোটামুটি 3 মাস ধরে আমি ইউজ করছি, তো এতটা শেষ হয়েছে, তো সারা বছর তো চলেই যাবে। শীতকালে হয়তো আমি এমনি এটাকে চেঞ্জ করে দেবো। ও গড, এত জিনিস হয়ে গেলে না আমি সামলাবো কী করে বলো। আবার একটু ব্রেক নিচ্ছি, দাঁড়াও। ওকে, এটা যখন পড়েই গেছে এটা দেখিয়ে নিই, এটাও অ্যামাজন থেকে নেওয়া। এটা একদম পছন্দ হয়নি আমার, কোনো কাজের না, মানে যদি আমি অনেকটা ইউজ করিনি। জিনিসটা হচ্ছে একটা টোনার, এন ক্লোজেট বলে একটা ব্র্যান্ড ছিল, ওরাই এন বিউটি হয়ে গেছে, ঠিক আছে। আমি যতদূর জানি এটা ইন্ডিয়ান ব্র্যান্ডই, কিছু লেখা আছে কি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। এটা এদের হাইড্রেটিং রাইস টোনার, ঠিক আছে। এই দেখো এতটা মতো ইউজ করেছি। ব্যাপারটা হচ্ছে এটাতে খুব সুন্দর মোগরা ফুলের গন্ধ, মানে বেল ফুলের গন্ধ আছে, বাস ওইটাই। এরা যা যা ক্লেম করছে এতে নিয়াসিনামাইড, হ্যানা তানা, উইচ হেজেল, গ্রিন টি এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, ঠিক আছে।
কিন্তু গ্লিসারিন, মুগ ডাল এক্সট্র্যাক্ট, রাইস এক্সট্র্যাক্ট, আর লাস্টে আছে মোগরা এসেনশিয়াল অয়েল। শুধু মোগরা এসেনশিয়াল অয়েলের গন্ধটাই পাওয়া যাচ্ছে, আর কিছুর আসার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও এটার নিচে একটা হালকা রেসিডিউ পড়ে, তো ইউজ করার আগে ঝাঁকিয়ে নিতে হয়। বাট এতটা ইউজ করে, টোনার তো কয়েক ফোঁটা লাগে না, হাতে নিয়ে আমি ইউজ করছি, এতটা ইউজ করে কিছু তো পার্থক্য দেখবো? আমার পুরো রুটিনে কিছুই পার্থক্য দেখছি না এটা ইউজ করে, তো সাজেস্টও করবো না, আর ভালো লাগেনি। আমি ভেবেছি আমার যখন গোলাপ জলটা শেষ হবে, স্প্রে বটলে ওটা ঢেলে নিই, মোগরা ওয়াটার হিসেবে ইউজ করবো, কারণ ওটা ছাড়া আর কিছু এটার ইউজ আমি দেখছি না। ও টনি মলির টোনারটাও আনবো, তোমাদের দেখাবো ভেবেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, প্লামের যেটা অয়েলটা কিনেছিলাম না আমি, ওটার একটা অয়েল কিনেছি, ওটাতেই ফ্রি গিফট পেয়েছি দুটো। তো একটা হচ্ছে প্লামের নেচার স্টুডিও কাজলটা। আচ্ছা, এবার আমার কোয়েশ্চেন আছে, এটা অনেক পুরনো কাজল, তো হতে পারে আমি ইউজ করিনি আগে, হ্যাঁ, এটা ফ্রি পেয়েছি, এবার হতে পারে অনেকে তোমরা ইউজ করেছো হবে। ব্যাপারটা হচ্ছে, আমি আগে জানতাম যে এটা একটা কাঠের পেন্সিল, নর্মাল যেরকম লিপ লাইনারগুলো যেরকম মানে শার্পেন করে ইউজ করতে হয়, বাট এটা যে এসছে না, এটা তো কাঠের আমার মনে হচ্ছে না, ঠিক আছে? এটা একটা রিট্রাক্টেবল মানে প্লাস্টিক মনে হচ্ছে বডিটা আমার, ঠিক আছে? কিন্তু এটা ঘুরছে নিচটা, বাট এটা রিট্রাক্ট হচ্ছে না, যতটা আছে ততটাই। এবার আজকে আমি এই কাজলটা ইউজ করেছি, কাজলটা অ্যাট ইটস ওন ভালো, মানে স্মাজ হচ্ছে না, বাজ হচ্ছে না, অনেকক্ষণ থাকছে। কালকেও আমি ট্রাই করেছি, তো তাই বলছি। বাট এটাকে আমি, এটা যদি শেষ হয়ে যায়, তারপর আমি বের কী করে করবো? এটাকে কি সত্যি সত্যি শার্পনার দিয়ে কাটতে হবে? তোমরা যদি কেউ ইউজ করে থাকো একটু বলো না, কারণ আমার মনে হচ্ছে এটা প্লাস্টিক কি শার্পনার দিয়ে কাটা যাবে? এটা একটু কাঠ লাগছে না আমার, অথচ এটা কোনোভাবে রিট্রাক্ট হচ্ছে না, আমি যদি পুশ করি তাও হচ্ছে না, ঘোরাই দুদিক দিয়ে তাও হচ্ছে না। তো এটা কী করে আমি, শেষ হয়ে গেলে তো আমার বাকিটাকে বের করবো? একটু আমি জানাও যদি তোমাদের জানা থাকে তো। আচ্ছা, এটা একবার দেখে নিই, এটা খানিক্ষণ হয়ে গেছে, শুকিয়ে গেছে। আগেন পুরোপুরি ট্রান্সফার প্রুফ নয়, দাঁড়াও, এই দেখো হাতটা এখানে দেখতে পাচ্ছ, একটু ট্রান্সফার হয়েছে কিন্তু অনেকটাই থেকে যাচ্ছে। তাহলে চলো এটা তুলে লাস্ট যে লিপস্টিকটা আছে ওটা তোমাদের দেখিয়ে দিই। এটাও একটা প্রোডাক্ট, এটা যেরকম দেখতে পাচ্ছ পুরোনো বটলটা শেষ হয়ে গেছে, এটারও আমি কি বলবো, মানে আর একটা কিনে নিয়েছি আর কি, রিস্টক করে নিয়েছি। ইনসাইড না এত ভালো ভালো প্রোডাক্ট বের করছে রিসেন্টলি। এই লিপস্টিকটা দেখো, এটার এক্স্যাক্ট নামটা গিয়ে আই থিঙ্ক নো স্মাজ লিপ কালার। ইনসাইডে প্যাকেজিংও যেরকম করেছে দারুণ, অথচ দাম তোমার 200 আই থিঙ্ক 74 না কত, বাট তোমরা 240-50-এ পেয়ে যাবে এখন তো অ্যাটলিস্ট। আর আমি যে শেডটা নিয়েছি সেটা হচ্ছে আন্দামান, 17 আন্দামান। এরা সব আইল্যান্ডের নামে, এটা প্রত্যেকটা শেডের নাম, অনেক শেড আছে, অ্যাটলিস্ট 25টা তো আই থিঙ্ক আছেই। আর বিভিন্ন মানে যে কোনো স্কিন টোনে তুমি তোমার জন্য একটা নিউড বা রেডও পেয়ে যাবে, অনেক ভেরিয়েন্ট আছে। তো এটা আন্দামান, এটা আমি জানি অনেককেই এটা ফ্ল্যাটারিং লাগবে না, বাট আমায় ভালো লাগছে। ঠিক আছে, একটু নিয়নিশ একটা ব্যাপার আছে, তো ওই জন্য একটু ডার্ক হলেই এটা ওয়াশ অফ করে দেবে, ভালো লাগবে না। বাট আমার মোটামুটি চলে গেছে। আর যদি একটু ওয়াশ অফ করেও আমাকে একটু আশেপাশে কনসিলার লাগাতে হবে বা লিপ লাইনার লাগাতে হবে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। স্পেশালি এই জামাটার সঙ্গে, এই জামাটা পরলেই আমি এটা এখন পরি, কারণ এটা আমার আগের ইয়েতে কেনা, আগের মাসে কেনা, আগের সেলটাতে। তো এটা আমাকে ভালো লাগছে। এদের হাওয়াই বলে একটা শেড আছে এরকম, এই তোমার এই টাইপের কালার, ওটাও আমার নেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। এইটা ট্রাই করে অবশ্যই দেখতে পারো। প্রাইস অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী, মুসি ফর্মুলা, খুব লিকুইডই না, বাট খুব কমফোর্টেবল। মানে তোমার, হ্যাঁ, মাঝখান থেকে যদি তুমি কিছু খাও বা খানিক্ষণ পরে যেটাকে বলে বাট হোল লিপস, সেটা হবে, বাট সেটা তো সব লিকুইড লিপস্টিকেই হয়। বাট কমফোর্টেবল খুব, মানে কথা বলতে আগেকার দিনের লিপস্টিকগুলো, লিকুইড লিপস্টিকগুলো যেরকম হতো আর কি কিছু বছর আগেও, যার জন্য আমি লিকুইড লিপস্টিক অ্যাভয়েড করতাম, সেই ব্যাপারটা একদমই নেই। টান টান লাগছে, ড্রাই হয়ে যাচ্ছে, ওরকম না। আমি দুপুরবেলা লিপ বাম লাগিয়েছিলাম, আর এখনও আমি দুবার লিপস্টিক চেঞ্জ করে এটা লাগাচ্ছি, আমার একটুও আনকমফোর্টেবল লাগছে না, ঠিক আছে। আর
তোলার সময় বরং আমি বলবো একটা ঝামেলাই, যারা অয়েল ইনফিউজড কিছু ইউজ করো না, এটা দিয়ে উঠছে না, এতটাই লং লাস্টিং। বাট হ্যাঁ, অয়েল দিলে তুমি যদি একটু অয়েল নিয়ে করো উঠে যাবে, বা অয়েল ইনফিউজড এদের যেটা আছে ওটা দিয়ে ওঠালে উঠে যাবে, বা অয়েলি ফুড খেলে ন্যাচারালি যে কোনো লিকুইড লিপস্টিক যেরকম উঠে যাবে। বাট আনটিল দ্যাট তুমি যদি ধরো, যেরকম আমি এটা পরে একদিন বার্গার খেয়েছিলাম, ওঠেনি একটু, বা কোনো ড্রিঙ্কস খেলে স্ট্রতে লেগে যায় না, ওই ব্যাপারগুলো একদম হবে না। এটা খুব ভালো। আচ্ছা, খানিক্ষণ হয়ে গেছে তো, এবার দাও, পুরো ট্রান্সফার প্রুফ হয়ে যায়। ট্রান্সফার প্রুফ, কিস প্রুফ, স্মাজ প্রুফ হয় কিনা আমি ট্রাই করে দেখিনি। বাট যখন সাধারণ মাইসেলার ওয়াটারও উঠতে চায় না 4-5 ঘন্টা পর, তাহলে হয়তো স্মাজ প্রুফও ওকে। তো এটা আমার লাস্ট লিপস্টিক ছিল। আমি লিপস্টিকগুলো একটু টাইম নিয়ে দেখালাম, যাতে ওই তোমার ট্রান্সফার প্রুফ হচ্ছে কিনা এটা দেখাতে পারি, ঠিক আছে। আজকে আমি জানি হলটা খুব মানে উল্টোপাল্টা হচ্ছে, এত জিনিস হয়ে গেছে না চারিদিকে আমার, যে আমি হ্যান্ডেল করতে পারছি না। আচ্ছা, প্লামের তোমার নেচার স্টুডিও কাজলটা দেখালাম তো, একটা ফ্রি গিফট ছিল, আর এটা আর একটা ফ্রি গিফট ওরা দিয়েছে। এটা একটা কিট, এই তোমার ট্রাভেলিংয়ের জন্য ভালো হবে। ছোট ছোট 3টে প্যাকেজিং আছে। এই বলছি আমি, দাঁড়াও, এটা হচ্ছে ওদের যে গ্রিন টি আই থিঙ্ক ভেরিয়েন্টটা, এটা হ্যাঁ গ্রিন টি পোর ক্লেন্সিং ফেস ওয়াশটা। এটা নায়াসিনামাইডের যে নতুন ময়শ্চারাইজারটা ওরা বের করেছে, জেল ময়শ্চারাইজারটা। আর এটা যে অ্যালোভেরাওয়ালা ওদের সানস্ক্রিন, যেটা আমি রিভিউ করেছি, আমার পছন্দ হয়নি, ওইটা ট্রায়াতে আছে। এটা শীতকালে কোথাও বেড়াতে গেলে ভালো কাজে লাগবে, কারণ এই সানস্ক্রিনটা শীতকালে লাগানো যাবে, অ্যাটলিস্ট আমি আশা করছি শীতকালে লাগানো যাবে। তো আই থিঙ্ক অসুবিধা হবে না। ট্রাভেলিংয়ের জন্য ভালো, ফ্রিতে পাচ্ছ তো তুমি কী বা আর বলবে। তো ওই একটা অয়েল কিনেই আমি নাইকা থেকে এই দুটো জিনিস ফ্রি পেয়েছি। প্লামের ওয়েবসাইটেও কিছুদিন আগেও সেল চলছিল, এখন বোধহয় বন্ধ হয়ে গেছে। প্লামের ওয়েবসাইটেও কিনলে কিন্তু এই দুটোই পাওয়া যাচ্ছিল, কারণ আমার এক বান্ধবী ওখান থেকে তখন কিনেছিল। তো প্লাম দিচ্ছে আর কি এগুলো অ্যাজ ফ্রি গিফট, ঠিক আছে, ভালো। আচ্ছা, আর একটা বেকার জিনিস দেখাই, সেটা হচ্ছে, যেহেতু আমার একটা মাথা থাকে না যে আমি দেখি একটা ভালো জিনিস পেয়ে গেলেও আমি দেখি যে কম দামে যদি ওটার কোনো অল্টারনেটিভ পাওয়া যায়। তো উইশ কেয়ারের বডি সানস্ক্রিন, যেটা আমি সবাইকে সাজেস্ট করছি, রিভিউও করেছি শর্টসে, খুব ভালো, নিজে শেষও করেছি লাগিয়ে, খুব ভালো কাজ করছিল। তারপর মনে হলো যদি কিছু আরও কম দামে পাওয়া যায় দেখা যাক। তো এটা ডেলি ডোজ বলে কিছু ওদের ক্লিনিক্যাল প্রোডাক্ট আছে, সেটা সানস্ক্রিন, এটাতেও SPF 50 আছে। দ্য লাভ কো বলে কোম্পানির আন্ডারে পড়ছে এটা, ডেলি ডোজ সানস্ক্রিন, বডি লোশন, সব ভালো ভালো জিনিস যা যা থাকে সব আছে। বাট এটা এক তো কালার চেঞ্জ করে দিয়েছে। প্রথমে যখন এসেছিলো তখন সাদা ছিল, ঠিক আছে, এখন কি চকলেটই হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বোধহয় খুব ভালো বোঝা যাচ্ছে না, বাট আমি চোখে দেখে বুঝতে পারছি, মানে একটুখানি মানে দুধে যদি চকলেট মিক্স করো যেরকম হয় সেই রকম হয়ে গেছে। আর এটার প্রবলেম হচ্ছে, কালারটা চলো প্রবলেম নয়, কালার আমি ঠিক আছে অ্যাডজাস্ট করে নিলাম, কিছু মনে করলাম না। বাট এটা প্রচণ্ড ঘামছে আর ধুয়ে ধুয়ে পড়ছে না, মানে এখনও তো যতই একটা ভালো গন্ধ আছে, ক্যান্ডি লাইক গন্ধ আছে, সেটা কোনো অসুবিধে নয়। এখন হয়তো বোঝা যাবে না কারণ পাখার নিচে বসে আছি তো, বাট আমি যখন সকালে ধরো লাগিয়ে বেরোচ্ছি তখন পুরো মানে জামা কাপড়ে লেগে যাচ্ছে সাদা সাদা, এত বিচ্ছিরি রকম একটা উঠছে রেসিডিউ, আর ঘাম হচ্ছে প্রচুর, সেটা তো আলাদা। চলো, ঘাম তো ওয়েদারের জন্যও হচ্ছে, এটার দোষ দিচ্ছি না আমি, বাট ওই রেসিডিউটা উঠে যাচ্ছে, ওইটা তো নেওয়া যাচ্ছে না। আর যখন এতটা পরিমাণে উঠে যাচ্ছে, গলগল করে পুরো ধুয়ে যাচ্ছে, তখন ডাউট হচ্ছে না যে সানস্ক্রিনটা আদৌ আছে কি স্কিনে। তো এটা তো আমি সাজেস্ট করবো না কাউকে, এই দুটো ফেল হয়েছে একেবারে, টোনারটা আর সানস্ক্রিনটা, বেশি পাকামি করতে গিয়ে। আচ্ছা, এটা দেখাই, এটা তো মানে স্টেপল, এটা আই থিঙ্ক আমার 6 নম্বর বা 7 নম্বর বটল। আর মাঝে মাঝে অন্যান্য ফেস ওয়াশ ট্রাই করি, এখানে আছেও অন্যান্য ফেস ওয়াশ, দেখাবো। এটা এই সেলে কিনেছি, কালকে কিনেছি 237 বোধহয় নাইকাতে পাওয়া যাচ্ছিলো, তো স্টকে নিয়ে নিয়েছি আর কি, এক্ষুনি ইউজ করবো না, এক্ষুনি শেষ হয়নি আমার। বাকিগুলো দেখিয়ে দিই। এটা আমি আগের নাইকার সেলটাই কিনেছিলাম, অ্যাজ ইউ ক্যান সি যে অনেকটা ইউজ করে নিয়েছি, বাট এগুলো না এরকম ফর্মুলা, ফোমিং ফর্মুলা এগুলো। এটা বাই দ্য ওয়ে, এটা কি, ও এটার নাম বললাম না, দেখিয়ে রেখে দিলাম, সিম্পল অ্যান্ড রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ এটা, ঠিক আছে। আর এটা আমি চোখ বন্ধ করে সবাইকে সাজেস্ট করি, যেই এখন আমাকে সাজেশনের জন্য চায় আমি ওইটাই সাজেস্ট করি।
আর এটা হচ্ছে দ্য ফেস শপের রাইস ওয়াটার ব্রাইট ফোমিং ক্লেন্সার। আর এটা কিছু নতুন না, যবে থেকে ফেস শপ এখানে 10 বছর আগে আই থিঙ্ক লঞ্চ হয়েছে, তবে থেকেই এটা চলছে। বাট আমি এতদিন নিইনি, বাট এবারে আমার মনে হলো একটা ফোমিং ফেস ওয়াশ আমি ইউজ করব, কারণ অন্যান্য যে ফেস ওয়াশগুলো ইউজ করি সেগুলো খুব মাইল্ড হয়। তো একটা মাইল্ড ফেস ওয়াশের সঙ্গে একটা একটু কী বলবো বেশি ডিপ ক্লিন করছে এরকম একটা ফেস ওয়াশও থাকা উচিত। মাঝে মাঝে মনে হয় যে যেন ওইটা কাফি হলো না, ধরো খুব মেকআপ করেছি বা কিছু প্রচণ্ড পলিউশনের মধ্যে থেকে এসেছি বা খুব ভারী কিছু সানস্ক্রিন লাগিয়েছি, তখন মনে হয় যে একটা ডিপ ক্লেন্সিং ফেস ওয়াশ হলে ভালো হয়। সেটার জন্য নিচে আর এটা খুব ভালো, এটা ফোমিং ফেস ওয়াশ হওয়ার সত্ত্বেও কিন্তু আমার একটু ড্রাই হচ্ছে না। আর যে বলছে যে ব্রাইট, সত্যি ইউজ করার পর একটু ব্রাইট লাগে ফেসটা, আর আমার একটু অসুবিধা হয়নি। এটা আমি 100 ml কিনেছিলাম, 400 সামথিং নিয়েছিল আগেন সেলে। এটার 150 ml আছে যেটা 700 টাকার কাছাকাছি দাম, আর 50 ml পাবে 300 সাড়ে 300 টাকা দাম পর্যন্ত থাকে, বা সেলে কমে যেতে পারে এই দামগুলো। আর আরেকটা যেটা ফেস ওয়াশ, আগেন আমি এখন এই ফেস ওয়াশ দুটো আমি ইউজ করছি, ক্লেনজিং মানে ডিপ ক্লেনজিং হিসেবে এটা, আর মাইল্ড ক্লেনজিং হিসেবে এটা। তো এটারও আই থিঙ্ক রিসেন্টলি আমি রিভিউ দিয়েছি শর্টসে, ফক্সটেলের ডেইলি ডিওট হাইড্রেটিং ক্লেন্সার। প্যাকেজিংটা হেভি, প্রচুর প্লাস্টিক আছে, আমার একটু অস্বস্তিও লাগে যার জন্য, যে আমার মনে হচ্ছে যে একটু বেশি প্লাস্টিক ইউজ হয়েছে প্যাকেজিংয়ে, রিসাইকেল ফ্রেন্ডলি নয় এটা। আর এটাতে তুমি 100 ml পাবে, আর এটার দামও এরকম কিছু না, তোমার 250 টাকার মধ্যে পেয়ে যাবে। ফর্মুলাটাও ভালো, খুব মাইল্ড মিল্কি। বাট ফক্সটেলের ময়েশ্চারাইজারটা ছিল, ওটাও আনিনি। অর্ধেক জিনিস আমি আনিনি, আবার পরে শেয়ার করবো, ঠিক আছে। ফক্সটেলের জিনিসগুলোর না বড্ড গন্ধ, মানে বেশ স্ট্রং গন্ধ, হালকা গন্ধ একটু থাকতেই পারে, যেরকম গন্ধ হালকা এটাতেও আছে, বাট বদার করে না। বাট ফক্সটেলের জিনিসগুলো আগেকার দিনের কসমেটিক্সের মতো ভরে ভরে গন্ধ দিয়েছে, তো জেলটাও না আমার লাগাতে অস্বস্তি হচ্ছে, রেগুলার ওটাও আমি লাগাচ্ছি না, খুব কমই ইউজ করেছি। তো এটাই, বাট অ্যাজ আ ফর্মুলা এটা খারাপ নয়। বাট অ্যাগেন যখন তুমি এটা এত ইউজ করে নিয়েছো, এটার সামনে এটা দাঁড়াতে পারছে না, ঠিক আছে। এটা খুব মাইল্ড ফেস ওয়াশ হিসেবে খুব পপুলার হয়েছিল কদিন আগে, তখন কিনেছিলাম। আচ্ছা, আগেন যেরকম বললাম যে এটার আমি রিস্টক করেছি, এটা কিছুদিন আগে কেনা। এটা কী থেকে কিনেছি, এটা বোধহয় অ্যামাজন থেকে কিনেছি, ঠিক আছে। বড় প্যাকেজিংটা নিলে এক তো আমার লাগে রেগুলারলি, কারণ এতদিন তো আমি ডাবল ক্লেন্সিং মাইসেলার ওয়াটার দিয়েই করছিলাম, তো আমার লাগছিল। আর এমনিও বিভিন্ন, আমার মেয়েকেও কখনো কখনো কিছু লাগিয়ে নিল মুখে, কিছুই মানে আমার মেকআপ কিছু বের করে লাগিয়ে নিল, বা কিছু কোথাও থেকে ধুলো বালি কিছুই লাগিয়ে এলো, তখন আমি পরিষ্কার করার জন্য গা বা মুখ ইউজ করি, কোনো অসুবিধা হয় না, কখনো কোনো ইরিটেশন হয় না। তবে অয়েল ইনফিউজটা আমি নিজেও ইউজ করি না, ওকেও ইউজ করাই না, আমি নর্মাল প্লেনটাই ইউজ করি, ঠিক আছে। আর যেহেতু আমি ওয়াটারপ্রুফ কিছু মেকআপ ইউজ করি না, তো সেই জন্য আমার সেরকমভাবে লাগে না, একমাত্র এই লিপস্টিকটাই ঠিক করে উঠছে না ওটা দিয়ে। আচ্ছা, এবার আমি দেখাই এই অয়েল ইনফিউজডের ব্যাপারটা, যেটা বললাম যে কিছু কিছু জিনিস এই সিম্পল মাইসেলার ওয়াটার দিয়ে হয় না। আর ডাবল ক্লেন্সিং করা কেন এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, সবাই ভাবে যে হঠাৎ করে সবাই কেন বলছে ডাবল ক্লেন্সিং করতে। ব্যাপারটা হচ্ছে, এক তো সানস্ক্রিন এইভাবে রোজ আমরা আগে লাগাতাম না, সানস্ক্রিন যদি রোজ লাগাও, যেটা লাগানো উচিত, সানস্ক্রিন রোজ লাগানো উচিত, কিন্তু যদি রোজ লাগাও সেক্ষেত্রে সেটা ডিপ ক্লেন্সও করা উচিত। শুধু ফেস ওয়াশ দিয়ে ডিপ ক্লেন্স হয় না, শুধু মাইসেলার ওয়াটার দিয়েও ডিপ ক্লেন্স হয় না, যার জন্য তখন তোমার অয়েল ক্লেন্সিং লাগবে। তো শুধু অয়েল দিয়েও তুমি অয়েল ক্লেন্সিং করতে পারো, নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে, বাট সেটা একটা লম্বা প্রসেস। ওটাকে হালকা গরম করে মুখে অ্যাটলিস্ট কমপক্ষে 5 মিনিট ম্যাসাজ করতে হবে, একটা রুমাল বা একটা টাওয়াল গরম জলে ভিজিয়ে সেটাকে দিয়ে স্টিম করতে হবে, তারপর ওটাকে হালকা করে মুছে তারপর ফেস ওয়াশ করতে হবে। এটা একসময় যখন আমার কাছে অঢেল টাইম ছিল আমিও করেছি, কিন্তু এখন আর আমার কাছে টাইম নেই, তো আমি এটা দেখতে শেষ হয়ে গেছে, আই থিঙ্ক আর একবার কি দুবার ইউজ হবে। এটারও রিভিউ করেছি আমি রিসেন্টলি, ডিকনস্ট্রাক্টের সুদিং ক্লেন্সিং বাম, এটা দেখতেই পাচ্ছ কেটে ফেলে আমি ইউজ করছি এখন, একটুখানি ওই তলাঞ্চি আর কি আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর বাদবাকিটা ইউজ করেছি। এটা ক্লিনজিং বাম হিসেবে ভালো। হ্যাঁ, খুব হেভি ডিউটি ওরকম ওয়াটারপ্রুফ মেকআপ কতটা তুলতে পারবে আমি বলতে পারছি না, কারণ আমি নিজে ওয়াটারপ্রুফ ইউজ করি না, বাট সানস্ক্রিন ভালো তুলে দেয়, ডেলি এরকম সাধারণ সিম্পল মেকআপ তুলে দেবে। কিন্তু এটা আমার চলেছে বোধহয়, মানে আরও দুবার যদি আমি ধরে ইউজ করতে পারবো, তাহলে আমি মোট বলবো যে এটা 12 বার আমি ইউজ করতে পেরেছি। তো 300 সাড়ে 300 টাকা দাম, অফারে এসে
মানে অফারে কিনলে 300-350 টাকা দাম, এটা ইয়ে থেকে কিনেছিলাম অ্যামাজন থেকে। তো এত কম যদি ইউজ হয় তাহলে মানে আমার টাকায় পোষাচ্ছে না, কি আরও লং লাস্টিং হবে এরকম কিছু চাই। 10-12 বার তো আমার মানে পুরো মাসটাই কভার করছে না। আমি তাও 2-3 দিন অন্তর অন্তর ইউজ করেছি, বুঝতেই পারছিলাম যে বেশি লেগে যাবে, চলবে না আমার পুরো মাসটা, ওই জন্যই আমি 2-3 দিন অন্তর অন্তর ইউজ করেছি। বাট এইটাই একটা প্রবলেম যে টাকার তুলনায় আমার মনে হচ্ছে পরিমাণটা খুব কম, ডেলি ইউজের জন্য বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। নাহলে জিনিসটা ভালো ডেলি ইউজের জন্য, ঠিক আছে। প্রথম ক্লেনজিং বাম ট্রাই করবে তো এটা ট্রাই করে দেখতে পারো, ওকে। আচ্ছা, এবার ওইটার অল্টারনেটিভ হিসেবে এটা কিনেছি বলতে পারো। এটা এখনও ইউজ করে দেখিনি, কালকেই এসেছে, আজকে হয়তো ইউজ করতে পারি বা এটা ফিনিশ করেই ইউজ করবো। এটা হচ্ছে কনসিয়াস কেমিস্টের ডেইলি ডিজলভ আলট্রা লাইট অয়েল ক্লিনজার। এবার বাম ক্লেনজারটা ইউজ করে নিয়েছি, আমার মনে হচ্ছে অনেক বেশি লাগছে, তো আমার অয়েল ক্লেনজারটা ট্রাই করে দেখার ইচ্ছে ছিল। এটার আমি 1-2 রিভিউ দেখেছি যে ভালো। আর ইন্ডিয়ান ব্র্যান্ড অয়েল ক্লেনজার খুব কম অপশন আছে। প্লামের একটা আছে, এটা একটা আছে, আর একটা কোনো একটা ব্র্যান্ডের আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। তাছাড়া সুগন্ধাতে পেয়ে যাবে, কিন্তু সেগুলো খুব এক্সপেন্সিভ, আগেন রোজ ইউজ করার জন্য কুলোবে না সাধারণ মধ্যবিত্ত বাড়িতে, ওকে। তো এটা দেখবো ট্রাই করে। এটা 100 ml আছে, দেখে তো অনেকটাই মনে হচ্ছে 3-4 পাম্পও যদি লাগে, অয়েল তো। আর বাই দ্য ওয়ে এই ধরনের ক্লেনজারগুলো কী হয়, তুমি এমনি হাতে শুকনো হাতে নিলে, তুমি মেকআপটা করে নিলে ডিজলভ, এবার তাতে যে একটুখানি জল নিয়ে আবার তুমি ম্যাসাজ করবে না, তখন ওটা সাবানে পরিণত হয়ে যায়। পুরোপুরি সাবান না, বাট সাবান লাইক ইমালশন একটা কনসিস্টেন্সিতে চলে আসে। তখন ওইটা দিয়ে জল দিয়ে তুমি ইমালসিফাই করে নিলে মুখে নিয়ে, জল দিয়ে ধো, চলে গেল। তারপরে আবার একটা নর্মাল মাইল্ড ক্লেনজার, এরকম একটা মাইল্ড ক্লেনজার দিয়ে ফেসটা ওয়াশ করে নাও, তাহলে তোমার পুরো সম্পূর্ণভাবে ভালোভাবে পরিষ্কার হয়ে গেল মুখটা। এটা প্রিন্টিং প্রাইস বোধহয় 500 টাকার কাছাকাছি। অ্যামাজনে তোমার 400-র নিচে নাম ছিল না। হ্যাঁ, প্রিন্টিং প্রাইস 499, অ্যামাজনে 400-র নিচে নাম ছিল না। এটা নাইকার সেলে 319 টাকায় পেয়ে গেছি, তো এটা ভালো অফারে পেয়েছি আমি। কনসিয়াস কেমিস্টে এমনিও অফার ছিল, তাছাড়াও আমি 2টো প্রোডাক্ট নিয়েছি বলে একটা মানে সার্টেন অ্যামাউন্ট এক্সিড করে গেছে বলে আরও কুপন লেগেছে, সেটাও আছে। সেকেন্ড প্রোডাক্টটাও দেখিয়ে নিই, কনসিয়াস কেমিস্টেরই। এটা হচ্ছে দ্য ডিফেন্ডার। এটা বেসিক্যালি একটা রেটিনল ক্রিম। তো রেটিনল, এর আগে আমি অয়েল বেসড স্কোয়ালেন বেসড রেটিনল একটা ইউজ করছিলাম মিনিমালিস্টের। ও যেহেতু রেটিনল তো রোজ ইউজ করা যায় না, আর খুব অল্প পরিমাণে লাগাতে হয়, তো আমার ওটা এক্সপায়ার করে গেছে, শেষ করতে পারিনি। তো আমি ভাবলাম যে কম পরিমাণে 50 ml এটাতে, মানে 50 গ্রাম আছে, বাট ক্রিম এটা। আর এটাতে তাছাড়া এনক্যাপসুলেটেড রেটিনল আছে, উইচ ইজ আ বেটার অপশন। মাল্টিপেপটাইড আছে, প্রোবায়োটিক কমপ্লেক্স আছে, মারুলা অয়েল আছে ফর অল স্কিন টাইপ, তো এরা বলছে। তো আজকে হয়তো আমি ইউজ করে দেখতে পারি, এখন আমি ট্রাই করিনি, কালকেই এসছে, কালকে রাত্রে এসছে, সাদা রঙের এরকম। আমি এখন হাতেও নিয়ে লাগাবো না, থিক ক্রিম দেখে মনে হচ্ছে। ইউজ করার পর তো আমি রিভিউ দেবই, তখন দেখে নিও, ঠিক আছে। তো এই দুটো কিনেছি বলে অনেকটা আমার কম হয়ে গেছে, কারণ দুটো মিলিয়ে আমার 1000 টাকা এক্সিড করে গেছিলো। বাট কুপন লাগিয়ে ওটা তো বললাম 319 টাকা পেয়ে গেছি অয়েল ক্লেনজারটা, আর এটা 400 টাকায় পেয়েছি। এটারও 600 টাকার কাছাকাছি দাম, এটা 650 টাকা দাম, এটা 400 টাকায় পেয়েছি। তো কনসিয়াস কেমিস্টে ভালো ইয়ে চলছে। কনসিয়াস কেমিস্টের সানস্ক্রিনগুলো আমি শুনেছি খুব ভালো, এখনও আমি ট্রাই করে দেখিনি, কারণ আমার কাছে অনেক সানস্ক্রিন জমে আছে, আমি একটাও শেষ করতে পারছি না, কারণ সবকটা থেকে একটু একটু ইউজ করেছি। তো আমি সানস্ক্রিন ওই জন্য আর কিনছি না, বাট তোমরা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তারপরে এটা দেখাই, এটা অ্যামাজন থেকে কেনা। 200 ml কিছুতেই পাচ্ছিলাম না, কোনো ভেরিয়েন্টই ন্যাচারালি শ্যাম্পুর পাচ্ছিলাম না। আমার ট্রাই করে দেখার ইচ্ছে ছিল, তো হয় আমি 400 ml এর প্যাকেজিংটাই পাচ্ছিলাম, বা 200 দুটো পাচ্ছিলাম। 180 আছে, আর এগুলোর ইন্ডিভিজুয়াল প্রাইস 239 দেখাচ্ছে, বাট দুটো মিলিয়ে আমি 350 মতো পে করেছি আই থিঙ্ক অ্যামাজনে, আগের মাসে এটা কেনা। আর এটা দেখতে পাচ্ছ হাফ ইউজ করেছি, এটা তো এখন সিল খুলিনি। আর এটা খারাপ লাগছে না, যদিও হেয়ার ফল অ্যারেস্ট ভেরিয়েন্ট, এটা ন্যাচারালি হেয়ার ফল অ্যারেস্ট শ্যাম্পু উইথ রেড অনিয়ন অ্যান্ড ব্রিঙ্গরাজ। তো হেয়ার ফলে আমি কিছু পার্থক্য এইটুকু ইউজ করে অ্যাটলিস্ট দেখিনি, আজকেও আমি এটা ইউজ করেছি, ঠিক আছে। ড্রাই বাড়তি করছে না, যেটা আমার ভয় ছিল যে বেশি ড্রাই না করে দেয় স্কিনকে, চুলকে বা স্ক্যাল্পকে, বাট সেটা হচ্ছে না। তেলও 2বার ইউজ করলে ভালো ধুয়ে যায়, আজকেও আমি তেল লাগিয়ে ধুয়েছি 2বার, শুধু এটাই ইউজ করেছি, ভালো ধুয়ে গেছে। আর ইনগ্রিডিয়েন্টও ঠিকঠাক আছে, দেখা যাক আরও ইউজ করে, তারপর আমি কনক্লুশনে আসবো, তারপরে আমি বলতে পারবো যে সাজেস্ট করছি কি না।
আর এটাও আগে তোমরা যদি অন্য ভেরিয়েন্ট অ্যাভোকাডোওয়ালা একটা ভেরিয়েন্ট আছে যেটা আই থিঙ্ক ড্যামেজ চুলের জন্য, যদি অন্য ভেরিয়েন্ট ইউজ করে থাকো আর জানো কেমন তো আমাকে একটু জানিও, ঠিক আছে, কমেন্ট বক্সে। আচ্ছা, এইটাও আগেন অ্যামাজন থেকে আগের মাসে কিংবা তারও আগের মাসে কেনা, বাট এখনও এটা রিভিউ করা হয়নি। এটা ভালো সানস্ক্রিন, এটা প্লিক্সের গোয়াভা গ্লো ইনভিজিবল সানস্ক্রিন, SPF 50 PA+++, হ্যালোরনিক অ্যাসিড আছে, ভিটামিন সি আছে, সেরামাইডসও আছে। ওয়াও, ওকে। তো এটা একদম অ্যাকোয়ালজিকার সানস্ক্রিনগুলোর মতো প্যাকেজিং, আর খুব হালকা একটা পিঙ্কিশ ইয়ে আছে, বোঝা যাচ্ছে না এমনি। আর এটা আমি লাগিয়েও দেখেছি ভালো। হ্যাঁ, এবার একটু ড্রাই স্কিন হলে বেটার হবে, বাট এরকমও নয় যে নর্মাল স্কিন বা কম্বিনেশন স্কিন লাগাতে পারবে না, কারণ খুব সুন্দর একদম পাতলা ফর্মুলা, আর একটু হোয়াইট কাস্ট নেই, দেখো না, আর তোমার মানে ব্লেন্ড করতে করতেই অবজর্ব হয়ে যাবে, বাট হাইড্রেটেড থাকবে ফেসটা। এবার এই হাইড্রেটেড থাকাটা কারোর জন্য অসুবিধা হতে পারে। আমি এখন এটা ডেলি ইউজ করতে স্টার্ট করিনি, কারণ আমি এখন ফিক্সডার্মার SPF 50 জেলটা শেষ করছি, ওটা শেষ করে এটা ধরবো, বাট খুব ভালো হবে এটা অল ইয়ার অ্যারাউন্ডই। যদি তুমি ড্রাই স্কিন হও বা ড্রাই কম্বিনেশন নর্মাল স্কিন হও বেটার হবে, আর যদি অয়েলি স্কিন হও তো শীতকালটা বা শরৎকালটা বসন্তকালটা লাগাতে পারবে, গরমে একটু অসুবিধা হতে পারে। এই হাইড্রেটেড দেখতে পাচ্ছ তো, অয়েলিনেস নেই বা বাড়তে ডিভিনেস নেই, বাট হাইড্রেশনটা আছে। এই হাইড্রেশনটা অয়েলি স্কিনদের প্রবলেম হতে পারে গরমকালে, বাট বাদবাকি সবাই লাগাতে পারবে। এটা খুব ভালো সানস্ক্রিন, ঠিক আছে। আর জানি না এটা আমি ইমাজিন করছি, বাট একটু সুদ হয় মনে হয় স্কিনটা, যেরকম মানে সুদিং কিছু টোনার বা কিছু লাগালে যেরকম একটু ফিল হয় না, যদি ইরিটেটেড থাকে, যেরকম এখন এখানে লাগিয়েছি না, আমার ঠান্ডা লাগছে, এতক্ষণ ঠান্ডা লাগার কিন্তু কথা নয়, জাস্ট একটা প্রোডাক্ট লাগিয়েছি বলে, বাট এখানটা আমার ঠান্ডা লাগছে কন্টিনিউয়াসলি, তো ভাল লাগছে আমার এটা। আর দুটো আছে, বাপরে, উফ। আচ্ছা, এটা আমি অনেককে সাজেস্টও করে দিয়েছি, এটা আই থিঙ্ক 2 মাস হয়ে গেছে। আর এটা হচ্ছে এনক্যাফিনের এক্সপ্রেসো কফি বডি ওয়াশ। এটাতে এইটা এক্সফোলিয়েটিং ট্যান রিমুভাল বলাটা, হ্যাঁ, এটার অনেকগুলো ভেরিয়েশন আছে, তো গুলিয়ে ফেলো না। আমি কাউকে ভুলটা সাজেস্ট করেও আবার ঠিকটা পরে সাজেস্ট করেছি। আর এটাতে না ছোটো ছোটো কফির বিডস আছে, এরকম জেল টাইপের, হ্যাঁ, ছোটো ছোটো কফির বিডস আছে। বিডসগুলোর জন্য যে এক্সফোলিয়েট খুব ভালো হয় তা না, বাট এটাতে আই থিঙ্ক আছে, হ্যাঁ আছে। এটা ভালো কাজ করে অ্যাকচুয়ালি, ফ্রেশ ট্যান থাকলে তুলে দিচ্ছে, সেটা আমি দেখেছি, তো সেটা লাগাতে পারো। এটা আমি অনেকটা প্রায় এতটা আই থিঙ্ক মানে আমি ধরে বলছি, কারণ এটা আমি কি করি, ওই সাধারণত এটা ইউজ করি, বাট 2-3 দিন অন্তর আমি এটা ইউজ করি, তো এটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি, ভালো লাগছে, ভালো। আর কফির গন্ধ, এনক্যাফিনের প্রোডাক্টটা আর কিছু হোক না হোক গন্ধটা ভালো থাকে। আর এটা লাস্ট প্রোডাক্ট, এটা সবার আগে বলি, এটার কেন আমি আউটার প্যাকেজিংটা খুলিনি, এইটা এত লাক্স না, মনে হচ্ছে ভেলভেটে হাত দিচ্ছি, ওপরের পিচবোর্ডটা এত লাক্স ফিলিং। এটা জিনিসটা কি, এটা হচ্ছে উল্টো ধরেছে, হাইফেনের ভিটামিন ইনফিউজড পেপটাইড লিপ বাম ইন দ্য শেড হেজেল। এটা একদম নতুন, 2 দিন আগে এটা আই থিঙ্ক লঞ্চ, 2-3 দিন আগে লঞ্চ হয়েছে। এটারই নর্মাল সবুজ প্যাকেজিং, মানে নর্মাল প্যাকেজিংটা আই থিঙ্ক 1 বছর ধরে আছে। এটা বাই দ্য ওয়ে হাইফেন কৃতি সাননের যে ব্র্যান্ডটা ওইটা, তো ওই পেপটাইড লিপ বামটা অনেক দিন ধরে আছে, ওটা আমার ইন্টারেস্ট লাগেনি কোনোদিন কিনতে, বাট এখন ওরা কালারওয়ালা ওইটারই ভেরিয়েন্ট বের করেছে। আই থিঙ্ক 4টে কালার আছে, একটা ডার্ক ব্রাউন, একটা এটা একটু নিউডিশ পিচি ব্রাউন কালার, একটা একদম ব্রাইট পিঙ্ক, আর একটা কালার আছে, 4টে কালার আছে, ঠিক আছে। আর এটা আমি হেজেলটা নিয়েছি, যেটা তোমার ওই নিউডিশ ব্রাউনিশ পিঙ্কটা। এদের ভেতরের প্যাকেজিংটাও সুন্দর, 10 গ্রাম তোমরা পাচ্ছ। এটা আমার সেলে পড়েছে 359 টাকা, তো এটা প্রাইসই আছে। যদি ডট অ্যান্ড কিটার সঙ্গে তুলনা করো, ডট অ্যান্ড কিটায় মোটামুটি সব কিছু সেম নেই, বাট পেপটাইড ওটাতেও আছে, ওটাও নারিশিং, আর ওটাও কালারফুল, ওটারও কালারগুলো বেশ সুন্দর, বাট ওটার দামটা তুমি 250 টাকার আশেপাশে পেয়ে যাবে। আর ওটা তো 10 গ্রামই আছে, বাট ওটাতে SPF 50 আছে, এটাতে কিন্তু SPF নেই। তো রিসেন্টলি কেউ জিজ্ঞেস করছিলে আমাকে যে SPF-ওয়ালা লিপ বাম যদি রাত্রে লাগায় কি কিছু অসুবিধা হবে? কিছু অসুবিধা হবে না। SPF আমরা রাত্রে মুখে লাগিয়ে রাত্রে শোবো না বা বেশিক্ষণ SPF লাগিয়ে রাখি না, কারণ আমাদের মুখে পোর্স আছে, সেই পোর্সের থ্রু SPF-টা
অবজর্ব হয়ে যেতে পারে স্কিনে, সেটা খারাপ, সেটার রেসিডিউটা থেকে যাওয়া খারাপ। বাট আমাদের ঠোঁটে পোর্স হয় না, সেই জন্য ঠোঁটে তুমি যদি SPF সারা রাতও লাগিয়ে রাখো কিছু যায় আসে না, ঠিক আছে? শুধু ছোটোকে খেয়ে নিও না।